সো বন্ধুরা, তাহলে আমরা চলে যাই বিকাশ অ্যাপসে। হ্যাঁ, অ্যাপসে ঢোকার পরে লগ ইন করার পরে এরকম ফিচার আসবে। তারপরে আমরা চলে যাব, নিচে দেখেন পে বিল একটা অপশন আছে, সেই পে বিলে আমরা টাচ করব। টাচ করার পর এখানে ফিচার আসবে, দেখেন বিদ্যুৎ বিদ্যুৎ এখানে আমরা টাচ করব। টাচ করার পর এখানে দেখেন উপরে আছে পোস্টপেড, নিচে আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড। উপরে প্রিপেড, নিচে পোস্টপেড। আমরা প্রিপেডে টাচ করলাম। প্রিপেডে টাচ করার পরে যেখানে দেখেন মিটার নাম্বার, মিটার নাম্বার দেব। মিটার নাম্বার উপরে তারপর নিচে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেব। কাস্টমারের মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। ওই মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে। তো আমরা 1000 টাকা 980 টাকা আমি রিচার্জ করব। 980 টাকা অ্যামাউন্ট দিলাম। তারপর এরকম ফিচার আসলে আমরা এখানে নেক্সট বাটনে টাচ করব। নেক্সট বাটনে টাচ করলে দেখেন আমার যে বিকাশের পিন, সেই পিনটা আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর তারপরে যে নিচের অপশনে আমরা ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পরে দেখেন এই যে আমাদের মিটারের যে টোকেনের প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। আপনার উপরে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে। তো আমরা মেসেজ অপশনে যাব। মোবাইলের ইনবক্সে যাওয়ার পরে মেসেজ অপশন দেখেন এই যে আমার এই টোকেনটা মেসেজ চলে আসছে। এই যে নিচের যে দেখেন মিটার নাম সহ চলে আসছে, মিটারের নাম্বার ও নাম সহ 980 টাকা রিচার্জ করেছি। করার পরে এই যে টোকেন আসছে, এই টোকেনটা। তো বন্ধুরা, এইভাবেই বিকাশ থেকে আপনারা যে কোনো প্রিপেড মিটারের টোকেন এভাবে নিতে পারেন। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশেই থাকবেন।